একদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে নিয়ে একটি কবরস্থানে পৌঁছে দেখলেন অপর দুইজন সাহাবী নিবিষ্ট মনে মাটি খুঁড়ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন এবং গভীর মনোযোগ দিয়ে তা দেখতে লাগলেন। সাহাবীগণ চারপাশ ঘিরে নীরব হয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ নবীজি সবার দিকে তাকিয়ে এক অমোঘ প্রশ্ন করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার সাথে ঠিক কি ঘটে? সাহাবীগণ তাদের চিরচেনা আদব অনুযায়ী উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মহানবী তখন পর্দার ওপারের রহস্য উন্মোচন করে বললেন, শোনো, যখন একজন মুমিন ও নেককার বান্দা মৃত্যুশয্যায় থাকেন তখন মৃত্যুর ফেরেশতা তার কাছে অত্যন্ত সুশ্রী ও হাসি মুখে আসেন। তিনি মাথার পাশে বসে পরম মমতায় অভয় দিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসার দিকে বের হয়ে এসো। নবীজি একটি চমৎকার উদাহরণ দিয়ে বললেন, মুমিনের আত্মা বের হওয়ার সময় কোনো কষ্ট পায় না। একটি পানির জগ কানায় কানায় পূর্ণ থাকলে ওপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে গড়িয়ে পড়ে, মুমিনের রূহ শরীর থেকে ঠিক তেমনি নীরবে বের হয়ে আসে। জান্নাত থেকে দুইজন ফেরেশতা অত্যন্ত সুগন্ধিযুক্ত একটি সাদা রেশমি চাদর নিয়ে আসেন। তারা সেই আত্মাকে পরম যত্নে জড়িয়ে আসমানের দিকে নিয়ে চলেন। আসমানের ফেরেশতারা যখন সেই সুঘ্রাণ পান তখন তারা অবাক হয়ে এগিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ, এই পবিত্র আর সুগন্ধি আত্মাটি কার? ফেরেশতারা উত্তর দেন, ইনি অমুকের সন্তান অমুক। তখন আকাশ জুড়ে সেই আত্মার জন্য সালাম আর দোয়ার গুঞ্জন শুরু হয়। ফেরেশতারা যখন এই আত্মার এত উচ্চ মর্যাদার কারণ জানতে চান তখন বহনকারী ফেরেশতারা একটি বিস্ময়কর উত্তর দেন। তারা বলেন, আমরা শুনেছি দুনিয়ার মানুষ তার সম্পর্কে বলাবলি করছিল যে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আল্লাহর অনুগত বান্দা ছিলেন এবং মানুষের অনেক উপকার করতেন। এতটুকু বলে নবীজি একটু থামলেন। তারপর উপস্থিত সবার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে গম্ভীর ও উচ্চকণ্ঠে বললেন, সাবধান, তোমরা মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। মনে রেখো, তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে দুনিয়াতে যা যা বলবে, রূহ বহনকারী ফেরেশতারা আসমানে গিয়ে ঠিক সেই কথাগুলোই অন্যদের জানাবে। আমাদের আখলাক বা ব্যবহারই নির্ধারণ করবে মৃত্যুর পর ফেরেশতাদের কাছে আমাদের মর্যাদা কেমন হবে। কোনো মৃত ব্যক্তির ব্যাপারে যখন সমাজের মানুষ ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ তা কবুল করে নেন এবং আসমানে তার সম্মান বাড়িয়ে দেন। নেক আমল আর মানুষের ভালোবাসা থাকলে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং তা আল্লাহর সাথে সাক্ষাতের এক শান্ত সফর।